বাবা কেনারাম, বলুন মা। আমার এই দুদিনে তুমি যে নিজের থেকে এসেছো বাবা, এর জন্য আমি ভারী খুশি হয়েছি। গদাইকে কলকাতা থেকে এখানে নিয়ে এলুম, ঠিক করলুম না ভুল করলুম? কেন মা? ওর শরীরে ভারী কঠিন রোগের লক্ষণ দেখা দিয়েছে বাবা। সে কি রোগ মা? জানি না। ওই যে ওই শুনলাম নাকি ওর বায়ু রোগ হয়েছে। তাই? তারপর তারপর কলকাতার এক নামকরা কোবরেজ বলল যে ওর বায়ু রোগ হয়নি, ওর ওর ওই যোগজ ব্যাধি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। সে কেমন? সে ওই যে ওই ভগবানের কাছাকাছি হতে গিয়ে না কেমন যেন। চুপ কর, ওসব কথা বলিস নি। কি বলি বলো দেখি বাবা? পুজো আচ্চা শান্তি সস্তয়ন ঝাড় ফুঁক টোটকা সবই তো করলুম, কিন্তু ছেলের কোনো সুলক্ষণ দেখছি না। এমনিতে বাইরের থেকে ওর যে ভাব ছিল সেরকমই আছে, বাইরের প্রকাশে কিছু বোঝা যায় না, কিন্তু ওর ভেতরটা ভারী পাল্টে গেছে বাবা। সংসারের দিকে কোনো টান নেই, বোধ নেই। এই বয়সের আর 5টা ছেলের যেমন হয় তার সঙ্গে কোনো মিল নেই। কেমন যেন একটা ঘুরে থাকে, পাগল পাগল ভাব। একটা কথা মা, আপনি রাগ করবেন না। আমি মাঝে শুনেছিলুম ও নাকি কলকাতার মন্দিরে মায়ের মানে জগন্মাতার দর্শন পেয়েছে। আসলে আমি এরকমই শুনেছি মা। আমি জানি আপনি এই ধরনের কথা পছন্দ করেন না। আপনি আমার দোষ নেবেন না মা। তোমার কি দোষ বাছা? দোষ তোমার হতে যাবে কেন? দোষ আমার কপালের। নইলে পৃথিবীতে এত জায়গা থাকতে রঘুবীর আমার কপালে বেছে নিলেন। মা, আমি শালাবাবু মানে আমি ঠিক মানে সেই এসব কি রে ভাই? এমন ভাব তুই পেলি থেকে? মামাবাবু ঠিকই বলতেন, তোর মধ্যে দিয়ে গয়াধামের ঠাকুর ভুঁয়ে এসে নেবেছেন। তুই নামেও গদাধর, আসলেও গদাধর। এমন কথা বলো না গো হেম দিদি, মায়ের কানে গেলে তোমার একেবারে দফা রফা হবে। সে আমি সব শুনেছি। মামির আমার মতিভ্রম হয়েছে, তা নইলে তোর এমন দেবদশা কাটাতে কেউ ঝাড়ফুঁক করে? শুনেছি কবিরাজ বুদ্ধিও নাকি অনেক হয়েছে। হ্যাঁ গো, সে অনেক হয়েছে। কলকাতায় মন্দিরে থাকতেই সেসব শুরু হয়েছে। লোকে আমায় কত কি বলে। কেউ বলে আমি পাগল, কেউ বলে বায়ু রোগ। জানো তো হেম দিদি, অনেকে না আমাকে ওখানে ভণ্ডও বলে। ওসব আমি বিশ্বাস করি না। আয় আয়, এখানে এসে বস। ভাই, তো সেই গল্পটা একবার বল দেখি। কামারপুকুর থেকে ফেরবার কালে তোর কেমন বোধ হচ্ছিল? ওই যে গো, যেমন হয় সে কত কি। প্রথমটায় মন গুরু, তারপর এই খল থেকে দুটো দশা বেরোলো, দুটো বাচ্চা, আরো কত কি। তো সে আমার মন্দিরে থাকতে নিত্য হতো। এখানে এই কামারপুকুরের ঠাঁইয়ে আসার পর আবার শুরু হয়েছে। মা আগে ভাগেই বুঝতে পেরেছে, তার জন্যই তোমার বাড়িতে পাঠাতে চাইছে। আর আমিও আসতে চাইছিলুম না। আসলে মা তো ঠিক আগাতেই আঁচ পেয়েছে না।
কেন রে, আমি বুঝি তোকে আদর করব না, ভালোবাসবো না? দূর, তাই বলেছি নাকি? তবে আসলে মা যেন কেমন কেমন করছে। হ্যাঁ গো, আমার মধ্যে যে জগৎজননীর ভাব ঠাঁই পেয়েছে, মাথা সইতে পারছে না। মা আমার এই ভাব কাটাতে চায়। মূলো যা, কেন রে? জানি না বাপু, আর কি রাগ, কি রাগ দক্ষিণেশ্বরের রানীমার উপরে। হ্যাঁ গো, দুটিতে যেন সতীন। এই কি বলিস তুই? হ্যাঁ গো, আর শুধু কি রানীমার ওপর, পারলে জগৎজননী মায়ের ঝুঁটি ধরে নেড়ে দেয় আর কি। তবে তবে একটা কথা সার আমি বুঝেছি। শুনি। গর্ভধারিণী মায়ের ডাক সবচাইতে বেশি গো, সবচাইতে বেশি। নইলে আমাকে টেনে নিয়ে এসে আঁচলে বেঁধে তো ফেলেছে। এমন কীট যে আমি ছাড়াতে অবধি পারছি না। এসব কি বলছিস তুই? হ্যাঁ, মায়ের গিট ছাড়াবি? না না, না গো না, তা নয়, আমি তা বলছি না। আমার সব কেমন যেন উলট পালট লাগছে। এই যে এতকাল আমি ভবতারিণী মায়ের মন্দিরে ছিলাম। আমি তো মায়ের বশেই ছিলাম। চলতে ফিরতে মায়ের স্বাদ পেতাম। কিন্তু হঠাৎ করে চলে এলুম বলবো কেন, মেস্তাটা একেবারে ধরে বেঁধে নিয়ে এলো আমায়। রামেশ্বর সেদিন এখানে এসে তাই বলে গেছে, তোকে জগৎজননীর থান থেকে টেনে আনার জন্য তোর মায়েরই সলা। আসলে কি করবে বল, মায়ের তো প্রাণ। আমি মামির মনের গতিক বেশ বুঝি। ছোটবেলা থেকেই তোর এরকম ভাব। গ্রামের 5 জন ছোটবেলায় তাড়িয়ে তাড়িয়ে দেখত। মামি ভেবেছিল বড় হলে তোর এই ভাব কেটে যাবে, তুই আর 5 জনের মতো চলবি ফিরবি। সে কি দেয়? কার কথা বলছিস? মা গো, মায়ের কথা বলছি। জগৎজননী, জগৎ মাতা মা আমার, বিশ্বজননী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রসবিনী মা। গদাই, আমি জানি মা, আমি জানি, সব তুই মা, সব তুই মা, সব তুই। এই জীবন, শ্বাস প্রশ্বাস, দেখা শোনা খাওয়া, সব তুই মা, সব তুই। মানুষজন, গাছপালা, পোকা মাকড়, সব তুই মা, সব তুই। এই মন্দিরের চৌকাঠ, চালা তো চালা, সব তুই মারে, সব।